আসসালামু আলাইকুম। টিটিপি, তেহরিকে তালিবান পাকিস্তান, আপনি এটার পক্ষে অবস্থান করবেন না বিপক্ষে অবস্থান করবেন, চলুন আজকে সেই বিষয়ে আলোচনা করা যাক। টিটিপি গঠিত হয় 2007 সালে এবং এটি গঠন করে বাইতুল্লাহ মেসুদ, যিনি মেসুদ গোত্রের একজন ব্যক্তি ছিলেন। মূলত মেসুদ গোত্রটি পাকিস্তানের পশতুন এলাকায় অবস্থিত। টিটিপি মূলত গঠন করা হয় পাকিস্তানের শরিয়া শাসন কায়েম করার জন্য। কেননা পাকিস্তান আর্মির যে শাসন পাকিস্তানে কায়েম আছে, এটির বিরোধিতা মূলত টিটিপি করে থাকে। আর এই জন্যই তারা পাকিস্তান সেনাবাহিনীর উপর আক্রমণ চালায়। কিন্তু আসলে কি এটাই সত্য, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা জড়িত আছে? টিডিপির প্রতিষ্ঠার 1 বছরের মাথায় মারিয়ট হোটেলে হামলা চালায়, যেখানে 54 জন বেসামরিক মানুষ নিহত হয়। 2014 সালে পেশোয়ারের একটি স্কুলে হামলা চালায়, যেখানে 140 জন নিরাপদ শিশুকে হত্যা করে তারা। খালি হত্যা না, গণহত্যা করে। এটা দিয়ে কি টিটিপি খেলাফত কায়েম করতে পারবে? পরে পাকিস্তান সেনাবাহিনী টিটিপির নেতাকে আমেরিকান ড্রোন ব্যবহার করে অ্যাসাসিনেট করে। 2015 থেকে 2018 সালে পাকিস্তান সেনাবাহিনী সামরিক অভিযান চালায়। পাকিস্তান সেনাবাহিনীর ড্রোন হামলার পরে টিটিপি দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন উপদলে বিভক্ত হয় এবং তাদের ভেতরেই বিভিন্ন মতবিরোধ দেখা দেয়। ফলাফল টিটিপি মোটামুটি একটি নিষ্ক্রিয় অবস্থানে ছিল। এখানে ইমরান খানও অনেকটাই জড়িত আছে, তার অনেক ভূমিকা আছে এই টিটিপি এবং পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক নিয়ে। দেখুন, পাকিস্তানে ইমরান খান ক্ষমতায় আসে 2018 সালে, আর ইমরান খানের পতন হয় 2022 সালে। কেন পতন হয় এটাকে আমরা জানি। মিডিয়াতে অনেক তথ্য আসছে, কিন্তু এর বাইরেও কিছু তথ্য আছে। পাকিস্তান আর্মিকে নিয়ে কোনো এক্সট্রা কিছু বলতে চাই না, কেন পাকিস্তান আর্মি আমেরিকার দালাল, এটা আপনারা বলতেও পারেন, আমিও বলতে পারি। কেননা তারা আমেরিকান এলাই নিয়েই চলে। এটি একটি কারণ ছিল ইমরান খানের পতনের পিছনে। পাকিস্তান সেনাবাহিনীর আইএসআই পূর্বে অনেক টেররিস্ট অর্গানাইজেশনকে ট্রেনিং করে, এবং কাদেরকে ট্রেনিং করে? ঠিক আফগানিস্তানের জন্য। কেন করে? আফগানিস্তানে যখন সোভিয়েত আগ্রাসন ছিল, তখন আমেরিকাই মূলত এই ফাঁদ পাতে, আর এই ফাঁদে পাতাই কে? পাকিস্তান। আমেরিকা মূলত ফান্ডিং করে, আর পাকিস্তান ট্রেনিং দেয়, দিয়ে কোথায় পাঠায়? আফগানিস্তানে। ফলাফল কি হয়? সোভিয়েত ইউনিয়নকে বিতাড়িত করতে পারে। আর এদিকে কি হয়? পাকিস্তান যে অর্থগুলো পেয়ে থাকে আমেরিকার পক্ষ থেকে, সেটা দিয়ে পাকিস্তানের অর্থনীতি অনেক দ্রুত উপরে উঠতে থাকে। কিন্তু যখনই এই ফান্ডিং অফ হয়ে যায়, তখন পাকিস্তানের যে অর্থনীতি সেটা হঠাৎ করেই ফল করে, যেটা নিয়ে আপনি অনলাইনে একটু রিসার্চ করলেই পেয়ে যাবেন। এখন ইমরান খানের কথা কেন বললাম? দেখেন, ইমরান খান যখন ক্ষমতায় আসে, এই ইমরান খানই মূলত পাকিস্তান থেকে তালেবানকে সাহায্য করে। আর তালেবান যখন 2021 সালে ক্ষমতায় আসে, ঠিক 1 বছরের মাথায় ইমরান খানের পতন হয়। ইমরান খানের পতন কিভাবে হয়? অনাস্থা ভোটের মাধ্যমে। হ্যাঁ, ইমরান খানই মূলত তালেবানকে সাহায্য করছিল আমেরিকাকে বিতাড়িত করতে। আর ইমরান খান কিভাবে হ্যান্ডেল করতো পাকিস্তান, টিটিপি, আফগানিস্তানকে? কেননা ইমরান খান ছিল মূলত পশতুন এলাকার একজন, তার জন্ম পশতুন এলাকায়। তো এই কারণেই উনি এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারছেন, কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে তিনি চক্ষুশূল হয়, বিশেষ করে আমেরিকার কাছে। সর্বশেষ ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে আমরা যদিও জানি আমেরিকা ইন্ডিয়াকে সাপোর্ট করছিল ফুল দমে, কিন্তু পেরে না ওঠায় পরবর্তীতে পাকিস্তানকে দিয়ে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। এবং এই যুদ্ধবিরতির পর থেকেই মূলত পাকিস্তানের টিটিপি হামলা করতে থাকে লাগাতার ভাবে, এবং এতটাই হামলা করে যে পাকিস্তান সেনাবাহিনী টালমাটাল অবস্থা হয়ে দাঁড়ায়। তো পাকিস্তান সেনাবাহিনী চেষ্টা করছিল একবার টিটিপির সাথে সংলাপে গিয়ে এটার সমাধান করা, কিন্তু সেটা ব্যর্থ হয়, যার ফলাফল এখন পাকিস্তান পাল্টা হামলা করতেছে। আর এই হামলায় টিটিপির সদস্য মারা যাচ্ছে, অপরদিকে পাকিস্তানের সৈন্য মারা যাচ্ছে। টিটিপির আগের নেতাদেরকে অনেক আগেই হত্যা করেছে পাকিস্তান আর্মিরা। এখন কথা হলো, এখন যারা নেতৃত্ব দিচ্ছে টিটিপির, তারা মূলত নতুন, তাদের স্থানেই স্থলে অভিষিক্ত হয়েছেন। আর এরাই মূলত ইন্ডিয়াপন্থী, এরাই মূলত ইন্ডিয়ার মদতে পাকিস্তানে হামলা করছে। কেননা পাকিস্তানকে দুর্বল করতে এই একটি গোষ্ঠী আছে যাকে ইন্ডিয়া বর্তমানে কাজে লাগাতে পারে, আর সেটা হলো টিটিপি। এখন আপনারা বলতে পারেন যে তেহরিকে তালেবান অর্থাৎ আফগানিস্তান যে শাখাটা আছে, তাদেরকে আমরা তো সবাই সাপোর্ট করি, ইভেন আমিও অনেক সাপোর্ট করি তালেবানকে। তাহলে টিটিপি কে কেন করতেছি না? হ্যাঁ, টিটিপি কে না করার পেছনে অনেকগুলো কারণ আছে। এরা সুইসাইড অ্যাটাক করে এবং বেসামরিক লোককে অনেক টার্গেট করে। হ্যাঁ, রিসেন্টলি আমরা দেখছি মূলত আর্মির উপরেই তারা টার্গেট করছে, কিন্তু এর আগের অতীত ঘটনা দেখলে আমরা বুঝতে পারি যে তারা বেসামরিকের উপরেই টার্গেট করছে। ইভেন লাস্ট একটা সুইসাইড অ্যাটাকে পাকিস্তান আর্মি এবং কিছু বেসামরিক মানুষও নিহত হয়েছে। তাহলে টিটিপি কে আমরা কেন সাপোর্ট করবো না? টিটিপি কে যদি এক কথায় বলি, আগের টিটিপি ছিল মূলত আফগানিস্তান ভার্সন। তো এখন যে পাকিস্তানের যে টিটিপি আছে, এটা মূলত আফগানিস্তান ভার্সন না, এটা মূলত ইন্ডিয়া ভার্সন। এরা মূলত ইন্ডিয়ার মদতে কাজ করে, ইন্ডিয়ার ফান্ডিং এ কাজ করে। এরা পাকিস্তানে হামলা চালায়, কিন্তু যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে সেখানে তারা নীরব, তারা সেখানে কোনো প্রতিবাদ করে না, তারা কাশ্মীরে কোনো প্রতিবাদ করে না। প্রতিবাদ করতেছে কোথায়? আমেরিকার মদতপুষ্ট পাকিস্তান সেনাবাহিনীর উপর। আর এটা কেন করতেছে? কারণ ইন্ডিয়া চাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীকে যদি ভাঙা যায়, তাহলে ইন্ডিয়া ফুলফিল সেফ থাকবে পাকিস্তান থেকে।
টিটিপির মেজর একটি অংশ হলো পশতুন এলাকা। আর হ্যাঁ, এই পশতুন এলাকার সাথে ইহুদিদের একটি সম্পর্ক আছে, যদিও পুরোপুরি সত্য না, আবার পুরোপুরি মিথ্যাও না। তবে হ্যাঁ, কিছু প্রমাণ অবশ্যই আছে যে ইহুদিদের সাথে তাদের সম্পর্ক আছে। কিছু পশতুন তারা নিজেদেরকে বেনি ইসরায়েলের সন্তান হিসেবে পরিচয় দিয়ে থাকে। তাদের সাথে ইহুদি ধর্মের অনেকটাই মিল পাওয়া যায়, যেমন খাদ্যবিধি, বিশুদ্ধ সংক্রান্ত নিয়ম, পারিবারিক ও সামাজিক আচরণ, এগুলো ইহুদিদের সাথে অনেকটাই মিল আছে টিটিপির। আর হ্যাঁ, এটা সম্পূর্ণ সত্য না, কারণ কিছু গবেষণায় আংশিক প্রমাণ পাওয়া গেছে যে হ্যাঁ, ইসরায়েলদের সাথে পশতুনদের কিছু মিল অবশ্যই আছে। আফগানিস্তানের তালেবান এবং টিটিপি দুইজনই দেওবন্দি সুন্নি মতবাদে বিশ্বাসী এবং তাদের অনেক পুরাতন সম্পর্ক আছে। তালেবান 2009 সাল থেকে টিটিপিকে ট্রেনিং এবং অস্ত্র সহায়তা দিয়ে আসছে। যদিও তালেবান এখন অস্বীকার করে যে তারা টিটিপির সাথে কোনো সম্পর্ক নেই, তারা টিটিপিকে আশ্রয় দেয় না, কিন্তু আসলে এটা সত্য না। মূলত টিটিপিকে ফান্ডিং করে ভারতীয় এজেন্সি র, ট্রেনিং করে র, এবং আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে এগুলো করে, এবং সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢোকায়, পাকিস্তানে হামলা করে, এবং আবার সীমান্ত দিয়ে আফগানিস্তানের ভেতরে তাদেরকে নিয়ে চলে যায়। আর এটাই মূলত আফগানিস্তানের প্রতি চক্ষু শোলায় পাকিস্তান। দেখুন, তালেবান বলে আমরা তাদের সাপোর্ট করি না, কিন্তু তালেবান তাদেরকে প্রথিতও করে না, তাদেরকে আইডেন্টিফাই করে না। আবার আফগানিস্তানেই বসে থাকে টিটিপি, তারা কিছুই বলে না। তাহলে তারা সাপোর্ট করে না, এটা কোন দিক থেকে আমরা মেনে নেই? হ্যাঁ, এখন কথা হলো আফগানিস্তান কেন ইন্ডিয়ার সাথে এতটা অ্যালাই করে চলতেছে? যখন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসে তখন মূলত তারা আমেরিকার সৈন্যদেরকে বিতাড়িত করে ক্ষমতায় আসে, অর্থাৎ গণতান্ত্রিক বা ভোটাধিকার কোনো উপায়ে জনগণের সমর্থন নিয়ে আসে না। যার কারণে তাদের একটা বড় সংকট তৈরি হয়েছে, সেটা হলো আন্তর্জাতিক সমর্থন নাই। তো এই আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য তারা মূলত ভারতের সাথে অ্যালাই করে চলে, যার ফলাফল আমরা এখন দেখছি ভারত সেখানে দূতাবাস স্থাপন করবে। আর হ্যাঁ, একটা তথ্য দিই আপনাদেরকে, বিশ্বের যতগুলো দূতাবাস আছে সেটা যে দেশেরই হোক না কেন, সেই প্রত্যেকটা দেশে এক একটা গোয়েন্দা স্টেশন, এটা আপনার মাথায় রাখতে হবে। এখন যদি ইন্ডিয়া আফগানিস্তানে তাদের দূতাবাস স্থাপন করতে পারে, তাহলে তারা আরো সহজে টিটিপির সাথে যোগাযোগ রাখতে পারবে, অপারেট করতে পারবে, ট্রেনিং দিতে পারবে, অর্থায়ন করতে পারবে এবং পাকিস্তানকে বিপর্যস্ত করবে। তো এই সুযোগ অবশ্যই পাকিস্তান ইন্ডিয়াকে দিবে না, যার ফলাফল ডিরেক্ট আক্রমণ চালায় আফগানিস্তানের উপর। আর সব থেকে দুঃখজনক হলেও এটা সত্য যে দুই ভাই নিজেরাই মারামারি করে নিজেদেরকে হত্যা করছে, একজন আমেরিকার দালালি করে আর একজন ইন্ডিয়ার দালালি করে। কিন্তু সব থেকে বড় কষ্ট তখনই লাগে যখন থেকে আমাদের দেশে টিটিপির মারাত্মক সাপোর্টার আছে। হ্যাঁ, সাপোর্ট করতেই পারে, সেটা যে কারণে হোক, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি টিটিপির বিরুদ্ধে যখনই বলবেন, দেখবেন আপনার কমেন্ট বক্সে গালিতে তারা ভরে ফেলছে। তো টিটিপি কি গালি দিয়ে খেলাফত কমেন্ট করবে? না, এটা করবে না। এখন বাংলাদেশে ছোট্ট দুইটা আপনাদের তথ্য দিই। সেটা হলো বাংলাদেশের বড় এবং অনেক সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ এবং পরিচিত মুখ, আমি নাম নিচ্ছি না, একজনকে নিয়ে কিছুদিন আগে জঙ্গির নাটক বলেন আর যাই বলেন, যাই ছিল হয়েছে, নামটা আমি বলবো না, বুঝে নিন। তিনিও মারাত্মক লেভেলের টিটিপির সাপোর্টার। আরো একজন আছে যার বিমানবালা বান্ধবী নিয়ে কিছুদিন আগে কেলেঙ্কারি হয়েছে, তো তিনিও ওই ধরনের টিটিপিরই সাপোর্টার। আরো একজন আছে যেটা অনলাইনে মারাত্মক লেভেলের অ্যাক্টিভিস্ট, আমি এনার নামটা সরাসরি নিতে পারবো না। উনি মূলত অনেক ভালো লেখেন আন্তর্জাতিক বিষয় নিয়ে, তবে উনি অনেক টিটিপি পক্ষপাতিত্ব করেন, যেটা আমার কাছে ভালো লাগে না। সেটা বোঝার জন্য একটা ক্লু আপনাদের দিতে পারি, সেটা হলো তার নামের শেষে এম যোগ করা থাকে। দেখবেন অনেক লেখা অনলাইনে ঘুরে বেড়ায় একটা নাম দিয়ে এবং শেষে দেওয়া থাকে এম, নামটা আপনারাই বুঝে নেন। এখন কথা হলো বাংলাদেশের ক্ষেত্রে টিটিপি কেন ভয়ঙ্কর? বাংলাদেশের ক্ষেত্রে টিটিপি ভয়ঙ্কর এই কথা যে আমি কেন বললাম, এটা যদি জানতে চান তাহলে কমেন্টসে যান, ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে জানাবো।